হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা করার কারণ হলো সকালবেলা উঠে রান্না করার কিছু খুঁজে পাচ্ছিলাম না, ঘরে রান্না করার কিছু ছিল না। তো দেখলাম ফ্রিজের মধ্যে কালকের বাসি সোয়াবিন পড়ে আছে, যেটা কেউ খায়নি। অবশিষ্ট অংশ পড়ে আছে, যেটা কেউ খায়নি, সেটা ফেলে দিতে হতো। তো ভাবছি যে এটা দিয়ে কিছু করা যাক, কিন্তু এটা দিয়ে কী করব সেটা বুঝে পাচ্ছিলাম না। তাই মিক্সিং জারে এটার মধ্যে একটু সোয়াবিন নিয়ে নিলাম। আমি নিজেও জানি না এটা দিয়ে কী হবে, তাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। দেখো, এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। একটু এমনভাবে করলাম যেন একটু দলা দলা টাইপের থাকে, একটু ম্যাশ সফট টাইপের হয়। তো সেইভাবে ব্লেন্ড করে নিলাম। এবার এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিচ্ছি আর ভাবছি, হে ভগবান, আমার কপালে আজকে কি আছে কে জানে। কি যে তৈরি করছি কিছুই জানি না। আদৌ এটা খেতে পারবো কি না, না এতগুলো জিনিস নষ্ট হবে তাও জানি না। এরপরে দিয়ে দিলাম এটাতে স্বাদ মতো লঙ্কা কুচি। যতটুকু পরিমাণে ঝাল খাবো ততটুকু পরিমাণে লঙ্কা কুচি দিলাম। তো দেখি কি হয়, ভগবান জানে কি হবে। আজকে এক্সপেরিমেন্ট করতে বেরিয়ে গেছি এই কি বলে বাসি সোয়াবিন নিয়ে। দিয়ে দিলাম একটু আদা কুচি, হ্যাঁ একদম অল্প পরিমাণে দিয়েছি আদা কুচি। আর 3-4টা রসুন ঝিরি করে এই যে এটার মধ্যে দিয়ে দিলাম। জানি না কি হচ্ছে, যা পারছি সব দিয়ে দিচ্ছি, তারপরে কি হবে আমি কিছু জানি না। এবার এটার মধ্যে দিয়ে দিলাম বেসন। বেসনটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যেন সোয়াবিনগুলো খুলে খুলে না যায়। তো সেই জন্যই আমি বেসনটা একটু পরিমাণে দিয়ে দিয়েছিলাম। দেখো বেসনের প্যাকেটটাও এইভাবে কাটছে যে পড়ছেই না। তো তারপরে একটু নাড়াতেই ঠিক আছে পড়ে গেল বেসনটা। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন। নুনটা একটু আমরা বেশি খাই, তো বেশি খাই বলতে ভাতের সাথে আমরা নুন খাই না, তরকারিতে একটু নুন খাই। তো এটার মধ্যে একটুখানি নুন দিলাম। নুন আর একটু দিয়ে দিলাম, কারণ ভাতের সাথে আমরা নুন খাই না, একদম তরকারিতে যে নুনটা হয় সেটা দিয়েই আমরা ভাতটা খাই, কাঁচা নুন খাই না। তো এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা দিলাম কেন, হলুদটা দিলাম কালারটা একটু ভালো আসবে আর অ্যান্টিসেপটিকের কাজ করে, তো তার জন্য হলুদটা দিলাম। এবার এটাকে ভালো করে ডলে ডলে কষলে একদম মেখে নিতে হবে। আমি মাখছি আর চিন্তা করছি আজকে যদি তরকারি খারাপ হয় তাহলে তো আমার অবস্থা ওই সোয়াবিনের মতোই হবে। কারণ আমি আজকে এক তরকারি ভাত করছি, আগেই বললাম যে হচ্ছে রান্নাঘরে রান্না করার মতো কিছুই ছিল না। আমি ফ্রিজের মধ্যে বাসি সোয়াবিন দেখে এটাই রান্না করতে চলে আসলাম। এত দুঃসাহস নিয়ে রান্না করছি, আজকে আমার বরকে খাওয়াবো। ভালো হোক খারাপ হোক, খা বেটা খা, খা। প্রতিদিন তো ভালো খাবারই খাস, আজকে কি হবে যেটা হবে সেটাই খাবি। এইভাবে বলে আজকে আমার বরকে সোয়াবিন, এরকম করে সোয়াবিন রান্না করে খাওয়াবো। দেখো সোয়াবিনগুলো আমি সেভ করে নিচ্ছি এইভাবে গোল গোল করে, একটু লম্বা লম্বা টাইপের, কি সেভ যাই না, যা পারছি সেভ করে নিচ্ছি। তো এবার মিক্সিং বোল নিয়ে নিলাম। এটার মধ্যে নিলাম হচ্ছে আদা, তারপরে দিয়ে দিব 2টো পরিমাণে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ যেহেতু পেস্ট করব তো অত ঝিরি করে কাটিনি, তো পেস্ট করার মতো পেঁয়াজগুলো কেটেছিলাম। এইভাবে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এটার মধ্যে হচ্ছে রসুন, মোটামুটি একটা রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে পেস্ট করতে হবে। আমি রসুনগুলো দিচ্ছি আর চিন্তা করছি কি যে হবে কে জানে। এই রসুন পেস্ট হয়ে গেল। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার অপেক্ষা করছি কখন কড়াই গরম হবে। গরম হয়ে গেছে, তো একটু তেল দিয়ে দিলাম এটার মধ্যেই, একটু বেশি পরিমাণে দিলাম কারণ এটা বড়া তো, তো একটু তেলটা একটু বেশি লাগে, একটু বেশি পরিমাণে তেলটা দিলাম। তো এবার হচ্ছে এটাকে গরম হওয়ার পালা। এখানে আমি ডিমটা দেখো রেডি করে রেখেছি, এটা কোটিং করে তারপরে এটার মধ্যে ছাড়বো। তো এই দেখো তেল আমার গরম হয়ে গেছে। এবার এটা নিয়ে ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে 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 পিছলেই পড়ে যাচ্ছে, কারণ ডিম তো পিছলা হয়, তো হাতে পিছলে পড়ে যাচ্ছে। খুব কষ্ট করে ধরলাম, ধরে একটা কড়াইয়ের তেলে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। পুড়ে গেলে আবার মুশকিল, পুড়ে গেলে তো খেতেই পারবো না, তো ভয়ে ভয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আরেকটাও কারণ আছে, কারণ ওটার মধ্যে বেসন দেওয়া আছে, সেটা আবার সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এটা এরকম করে আমি আরেকটাও ছেড়ে দিচ্ছি। এরকম করে একে একে সবই ছেড়ে দিব এই তেলের মধ্যে। হ্যাঁ, জানি না কি হচ্ছে, কি বানাচ্ছি আর কি বা খাবো আজকে, ভগবান জানে, ভগবানের হাতেই সব। তো এখানে সব দিয়ে দিয়েছি।
গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দেখো একদম লোতে আছে। এবার এটা লো করে দিয়ে এটা মোটামুটি 20 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দেখো এটা লুক, এটা হচ্ছে বড়ার লুক। আমি এখান থেকে একটা ছোট বড়া আমার ছেলেকে খাইয়েছিলাম, তো ছেলে বললো খুব ভালো হয়েছে। যাই হোক বড়াটা বললো ভালো হয়েছে, এবার জানি না তরকারি কেমন হবে। এখানে দেখো পেঁয়াজ আর রসুন আদার যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি। তো দিয়ে দেওয়ার পরেই আমি এই যে ভিডিওটা করছি। এখানে এত ফেনা হয়েছে কারণ ওই মশলাটার মধ্যে একটু বেশি পরিমাণে জল ছিল, ওটা যেহেতু তেলের মধ্যে পড়েছে তাই এরকম পরিমাণে ফেনা হয়ে গেছে। তো চিন্তার কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব হচ্ছে একে একে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু ইউজ করিনি সেহেতু লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমরা ঝাল মিডিয়াম খাই, খুব বেশি খাই না খুব কম খাই না, তো মিডিয়ামের ঝাল খাই, সেই পরিমাণ মতোই হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়ো, এখানে অল্প পরিমাণে মিডিয়াম পরিমাণে 2 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। তোমরা কিন্তু কেউ বলো না যে হচ্ছে কি দিভাই তুমি প্যাকেট দিয়ে ঢালছো, তোমার কি মশলার কোনো কৌটা নেই? অবশ্যই আছে, কিন্তু গুঁড়া মশলা যেহেতু অত ইউজ হয় না তাই আমি কৌটায় রাখি না, প্যাকেটেই রাখি। কৌটো দিয়ে অন্য মশলা দিয়ে ভরা আছে, তো কৌটো কম পড়ে গেছে তার জন্যই। আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বলেছিলাম আগেই যে হচ্ছে নুনটা একটু বেশি দিই তরকারিতে, কারণ হচ্ছে আমরা কাঁচা নুন খাই না, তাই নুনটা একটু বেশি দিই। যদি পারো তোমরাও কাঁচা নুন খেও না, কাঁচা নুন খুব ক্ষতি করে। যেটুকু পারবা তরকারিতে দিয়ে তারপরে সেটা ভাত দিয়ে খাবা, এটা এরকম করে আমরাও তাই খাই। কাঁচা নুন খাওয়া খুব ক্ষতিকর, তাই হচ্ছে আমরা কাঁচা নুন ইসেতে খাই না, ভাতের সাথে খাই না। এটা তরকারিতে দিয়ে বেশি করে হ্যাঁ মানে যতটুকু আর কি ভাতে খেতে গেলে নুন লাগে না সেটুকু পরিমাণে তরকারিতে একটু বেশি পরিমাণে নুন দিয়ে যে কোনো তরকারি তরকারি হোক ডাল হোক যেটাই হোক আমরা রান্না করি। যাই হোক এটা এই মশলাটাকে ভালো করে এটাকে ফুটাচ্ছি, দেখো ফুটিয়ে ফুটিয়ে এটা জলটাকে পুরো শুকিয়ে দিব। মানে যখন একটু তেল ছাড়া ভাব হবে তারপরে এটা নেক্সট যেটা করব সেটা করব। তো এটাকে ভালো করে দেখো এটাকে খুন্তি দিয়ে নাড়ছি না তলে লেগে না যায়, তলে লেগে গেলেই তো পুড়ে যাবে, আর পুড়ে গেলেই তো হয়ে গেল সবজির 12 দশা। এমনিই জানি না আমি কি বানাচ্ছি, তারপরে যদি সেটা হয় পোড়া তাহলে তো হয়ে গেল, আজকে ভাত মাথায় উঠে থাকবে। তো আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে, কারণ ঘরে আজকে খাওয়ার কিচ্ছু নেই। আর বলে দিই বন্ধুরা, আমার কাছে ননস্টিকের কোনো কড়াই নেই। তোমরা কিন্তু বলো না দি ভাই তুমি কিন্তু ননস্টিকের কড়াই কেন রান্না করছো না, অরিজিনাল কথা আমাদের কোনো ননস্টিকের কড়াই নেই, কারণ আমরা খুব গরিব। যাই হোক আমরা এই একটু ইয়ার্কি মারলাম। তো হচ্ছে অবশ্যই গরিব, হ্যাঁ কেউ পৃথিবীতে বড় লোক না, সবাই গরিব, আমরাও গরিব। আমরা আর্থিক দিক থেকে গরিব আর অন্য লোক হলো অন্য দিক থেকে গরিব। যাই হোক এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ তেল যখন ছাড়া ভাব হয়ে যাবে তখন এটার মধ্যে কি দিব, এটার মধ্যে তখন জল দিয়ে দিব। দেখো ভালো করে মশলাটাকে কষাচ্ছি ভালো করে একদম, যাতে নিচে মশলা লেগে না যায় সেইভাবে এটাকে নাড়াচাড়া করছি যেন নিচে কোনোভাবে মশলা লেগে না যায়, তাহলে তো পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে, ভালো হলেও সেটা খারাপ লাগবে খেতে। তো যাই হোক এটাকে ভালো করে নেড়ে এত জোরে নাড়ছি মানে ক্যামেরাটা আমার নড়ে যাচ্ছে, কড়াই শুদ্ধা নড়ে যাচ্ছে, দেখো কি অবস্থা। এইভাবেই নাড়ছে, এত আমার মনে ভয় ঢুকছে আজকে যে কি রান্না করব, নিজেও জানি না আজকে কি করব। তো যাই হোক এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, তো এটার মধ্যে আমি জল দিলাম, অল্প পরিমাণে জল দিলাম, কারণ এটা আমি মাখা করব। যেহেতু আলু দিই নাই, আলুটা ভয়েই দিই নাই, কারণ হচ্ছে দেখা গেল কিছুই খাওয়া গেল না, আলুটাও খাওয়া গেল না, সেটা তখন আলুটাও নষ্ট হবে। তো যাই হোক এই জল দিয়ে ভালো করে আশেপাশে যে সেগুলো লেগে আছে মশলাগুলো সেগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একে একে আমি ওই বড়াগুলা আস্তে আস্তে ছেড়ে দিব। দেখো এই যে একে একে এই বড়াগুলো আস্তে আস্তে আমি সবগুলো বড়া এখানে আমি ছেড়ে দিব, দেখো একে একে সব ছেড়ে দিব। বড়াগুলো ছাড়ছি আর ভাবছি আজকে যে এই বড়াগুলোর কি হবে, দেখা গেল ঝোলের মধ্যেই এটা ছেড়ে গেল, তাহলে কি হবে, খিচুড়ি হয়ে যাবে, ঝোল তো হবে না, এটা বড়ার খিচুড়ি হয়ে যাবে। ও যাই হোক ভয়েই বড়াগুলো এরকম করে আস্তে আস্তে ছেড়ে দিলাম এটার মধ্যে। দেখো সব ছাড়া হয়ে গেছে। আমি না একদম লো ফ্লেমে এটাকে মোটামুটি আধা ঘন্টার মতো এটাকে লো ফ্লেমে রেখেছিলাম। এখানে দেখো বড়াগুলো কত বড় হয়ে গেছে ফুলে, এই ঝোল ঢুকে অনেক বড় হয়ে গেছে বড়া।
করাগুলো। এবার এটা নামানোর আগে আমি হচ্ছে কি করব, গরম মশলা দিয়ে দেবো। আগে এটা দেখে নিলাম ভালো করে, ভালো করে এটা হয়ে গেছে। এবার এখানে আমি দেখো কি সুন্দর ফুটছে। এবার এখানে দিয়ে দিলাম গরম মশলা, একটু হালকা মিডিয়াম পরিমাণে, তো মোটামুটি 2 চামচ পরিমাণে এখানে গরম মশলা এখানে দিচ্ছি। দেখো প্যাকেটের থেকে দিচ্ছি তো ওই জন্য তোমরা বুঝতে পারছো না, আমি ওই জন্য মুখে বলেছি 2 চামচ পরিমাণে এখানে গরম মশলা দিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে তো বেশিক্ষণ রাখা যায় না, তো গরম মশলা দিয়ে এটা হালকা একটু নেড়ে চেড়ে ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এটা হচ্ছে দেখো আমার ফাইনাল লুক। আর সত্যি কথা বলতে এটা খেতে খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।